হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সুজি দিয়ে দারুণ চটপটা হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করব। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ছোট বাটির 1 বাটি দিয়ে দিলাম সুজি। এখানে প্রায় 150 গ্রামের মতো সুজি আছে। সুজির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সুজির মধ্যে আমি ওই বাটিরই 1 বাটি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে, তবেই দেখবে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে ভিজে যাবে। তো 1 বাটি উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর করে সুজির সাথে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এবারে সুজিটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণে দেখবে সুজিটা ভিজে একদম ফুলে ডবল হয়ে যাবে। আর এদিকে দেখো, আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের নতুন আলু। নতুন আলুর খোসাটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি নিয়েছি গাজর। গাজরের খোসাটাকেও খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। গাজরের সাইজটা যেহেতু অনেকটাই ছোট, তাই এখানে আমি 1.5খানা গাজর নিয়েছি। তো এখন এই আলু আর গাজরটাকে খুব সুন্দর করে একটু গ্রেট করে নিতে হবে। তো এইভাবে দেখো, আমি জলের মধ্যে রেখেই কিন্তু আলুটাকে গ্রেট করব। তাহলে আলুটা কিন্তু লাল হয়ে যাবে না বা কালো হয়ে যাবে না। অনেক সময় হয় কি, আলু কেটে রাখলে বা গ্রেট করার পরে দেখবে লাল হয়ে যায়। তো এইভাবে যদি একটু জলের মধ্যে রেখে গ্রেট করা হয়, তাহলে দেখবে আলুটা কিন্তু একদমই লাল হয়ে যাবে না। তার সাথে আমি গাজরটাকেও খুব সুন্দর করে গ্রেট করে নেব। তো দেখো, এইভাবে আলু আর গাজরটাকে আমি জলের মধ্যে রেখে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নেব। তো দেখো, আলু আর গাজরটাকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে খুব সুন্দর করে গ্রেট করে নিলাম। তো এখন আমি এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দেবো। তারপরে আলু আর গাজরটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে খুব সুন্দর করে জলটাকে চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তো দেখো, একটু বেশি করে জল দিয়ে দিলাম আর এইভাবে জলটাকে চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তোমরা চাইলে কিন্তু গাজরটাকে আলাদা করেও গ্রেট করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর আলুটাকে গ্রেট করার পরে অবশ্যই কিন্তু এইভাবে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে আলুর মধ্যে যে কষ বা স্টার্চটা থাকে, সেটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে। আর বোলের মধ্যে যেটুকু জল আছে, সেই জলটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে খুব সুন্দর করে ছেঁকে নেব। আলু গাজরের মধ্যে থাকা জলটাকেও খুব ভালো করে এভাবে চিপে চিপে তুলে নেব। আজকে আমি তোমাদের সাথে সুজি দিয়ে দারুণ চটপটা হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করছি। সুজির এই টিফিনগুলো তোমরা স্কুল, কলেজ, এমনকি অফিসের টিফিনের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারো। বানানো যেমন সোজা, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, যাকে বলে একদম ফাইন চপ করে কুচি করে রেখেছিলাম। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো দেখো, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমচুর পাউডার। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম আমচুর পাউডার। একটু আমচুর পাউডার দেওয়ার কারণে কিন্তু এই টিফিনগুলো দারুণ চটপটা খেতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। আর এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো, সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। যদি বাচ্চাদের জন্য তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম করে দিতে হবে। তার সাথে আমি হাফ চামচ দিয়ে দেবো ভাজা মশলা। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো দেবো না, হাফ চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। কড়াইতে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচ। আর একটু ভাজা মশলা দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে দেখো হাত দিয়ে মেখে নিলাম। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কাতে কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রং হবে। তো তারপরে আমি এর মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে এই নাস্তা বা টিফিনগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে আবারও খুব ভালো করে দেখো মেখে নিলাম। তো এখন এই মিশ্রণটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে এখানে দেখো, আমি নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই ধনেপাতাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। তো ধনেপাতাগুলোকে দেখো একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। আর এদিকে দেখো 10 মিনিটের বেশি হয়ে গেছে সুজির এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 বাটি সুজির মধ্যে ওই বাটিরই 1 বাটি উষ্ণ গরম জল দিয়ে সুজিটাকে খুব ভালো করে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। যার কারণে দেখো সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একেবারেই কিন্তু নরম হয়ে গেছে। আর সুজি যখন ভিজে যায়, জল কিন্তু অনেকটাই টেনে নেয়। যার কারণে দেখো সুজির মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। সুজিটাকে এর থেকে বেশি নরম করে ফেলা যাবে না, এইরকম একটা সুজির মিশ্রণ আমাদের দরকার। তো তারপরে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো সাদা তিল। একটু সাদা তিল দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। সাদা তিলগুলো বেশ একটু ভাজা ভাজা হবে, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু জোয়ান বা আজওয়াইন।
জোয়ান কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, বিশেষ করে হজম ক্ষমতা বাড়িয়ে তোলে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স। এবারে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে সুজির সাথে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো সুজির মধ্যে সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে আলু আর গাজরটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছিলাম। এর মধ্যে লবণ মেশানো ছিল, যার কারণে কিন্তু আলু আর গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে, একেবারেই কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে। তো এখন এই আলু গাজরের মিশ্রণটাকে আমি সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। তো দেখো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে আমি আলু গাজরের মিশ্রণটাকে সুজির মিশ্রণে দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে এইভাবে মেখে নেব। আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু চামচের সাহায্যেও মেখে নিতে পারো। তবে যদি হাত দিয়ে মাখা হয় তাহলে মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো এইভাবে হাতের সাহায্যে দেখো খুব ভালো করে মেখে নিলাম। ঠিক এইরকম একটা মিশ্রণ আমাদের তৈরি করতে হবে, বেশি নরম করে ফেলা যাবে না, একটু টাইট করে মিশ্রণটাকে তৈরি করতে হবে। তাহলে দেখবে টিফিনগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে, একদম রুটির মতো তৈরি হবে। তো তারপরে ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে দেখবে সুজিটা সবজিটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। এই সময় কিন্তু আমি আর হাত লাগাবো না, একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। আর সুজির ঠিক এরকম একটা মিশ্রণ আমাদের তৈরি করতে হবে, এর থেকে যেন বেশি নরম না হয়ে যায়, আবার এর থেকে যেন বেশি টাইট না হয়ে যায়। তো এখন আমি টিফিনগুলো বানিয়ে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ননস্টিকের প্যানেও টিফিনগুলো বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কড়াইটা যখন প্রথমে একটু গরম হয়ে যাবে, একদমই সামান্য পরিমাণে জাস্ট 1 থেকে 2 ফোঁটার মতো একটু সাদা তেল এইভাবে একটু ব্রাশ করে নিতে হবে। তাহলে টিফিনগুলো দেখবে খুব সহজে কিন্তু প্যান থেকে উঠে আসবে। তোমরা চাইলে কিন্তু বাটার অথবা ঘিও ব্রাশ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো তারপরে বড় চামচের 2 চামচ সুজির মিশ্রণ এইভাবে কড়াইয়ের মাঝখানটা দিয়ে দিতে হবে। এই চামচটা কিন্তু বেশ বড়। তো এই চামচের 2 চামচ সুজির মিশ্রণ আমি কড়াইয়ের মাঝখানে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবো। একটা পরোটার মতো শেপ আমাদের তৈরি করতে হবে, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একটু গোল করে তৈরি করে নেব। খুব বেশি কিন্তু মোটা করবো না, একটু পাতলা করে তৈরি করব, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো এইভাবে আমি ছড়িয়ে দিলাম আর একটা পরোটার মতো কিন্তু তৈরি করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম টু লোতে রেখেছি। এবার একটু ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেবো। যতক্ষণ না উপরটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। যখন উপরটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা তুলে উল্টে দিয়ে বাকি পিঠটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে উল্টে দিলাম, একটু ছোট করে তৈরি করবে, তাহলে দেখবে উল্টে পাল্টে ভেজে নিতে সুবিধা হবে। এবারে যে পিঠটা ভাজা হয়ে গেছে, মানে উপরের পিঠে আমি 1/2 চামচ দিয়ে দিলাম বাটার। বাটারের জায়গায় তোমরা কিন্তু ঘিও দিতে পারো অথবা সাদা তেলও দিতে পারো। তবে যদি একটু বাটার অথবা ঘিয়ে ভাজা হয় তাহলে টিফিনগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হবে, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। বাটার দেওয়ার পর একটু বসে বসে ওয়েট করতে হবে। যখন বাটারটা একটু গলতে শুরু করবে তখন একটা খুন্তি অথবা চামচের সাহায্যে বাটারটাকে টিফিনের সারাগায়ে লাগিয়ে নিতে হবে। যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে সেটা দিয়ে বাটারটাকে টিফিনের সারাগায়ে এইভাবে লাগিয়ে নেবে। আর মাত্র 1/2 চামচ বাটার দিয়ে কিন্তু এপিঠ ওপিঠ 2 পিঠই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ঘি বাটার খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, তবে সেটা কিন্তু পরিমাণ মতো খেতে হবে, বেশি খেয়ে ফেললে আবার হবে না, একটু পরিমাণ মতো খেতে হবে। তো মাত্র 1/2 চামচ বাটার দিয়ে দিলাম, আর 1/2 চামচ বাটারেই দেখো কত সুন্দর এপিঠ ওপিঠ 2 পিঠই কিন্তু লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যে যেহেতু সাদা তিল দেওয়া আছে, চিলি ফ্লেক্স দেওয়া আছে, ধনেপাতা দেওয়া আছে, আমচুর পাউডার দেওয়া আছে, এই টিফিনগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। একটি টিফিন ভেজে আমি তুলে নিলাম, ঠিক একই রকমভাবে আরও একটা টিফিন আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো। এই টিফিনগুলো বানাতে লাগবে না কোনো আটা, লাগবে না কোনো ময়দা, লাগবে না কোনো টক দই, শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর চটপটা টিফিন বানানো যায়, একবার তোমরা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না, খেতে দারুণ লাগে। রোজ রোজ একঘেয়েমি রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না, তখন সুজি দিয়ে এইভাবে টিফিনগুলো বানিয়ে খেয়ে দেখতে পারো। সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবার খেতে কিন্তু দারুণ লাগে। তো ঠিক একই রকমভাবে দেখো আরও একটা টিফিন আমি ভেজে নিলাম। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উপরের পিঠটাকে এইভাবে 1/2 চামচের মতো বাটার দিয়ে দিতে হবে। বাটারের জায়গায় তোমরা ঘিও দিতে পারো অথবা সাদা তেলও দিতে পারো। তো আমি 1/2 চামচ বাটার দিয়ে বাটারটাকে খুব ভালো করে দেখো টিফিনের সারাগায়ে লাগিয়ে নিলাম। তারপরে উল্টে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বাটার দিয়েই কিন্তু টিফিনগুলোকে ভেজে নিতে হবে। একটু বাটার অথবা ঘি দিলে টিফিনগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, যার কারণে বাচ্চারা তো পছন্দ করবে, সাথে সাথে বড়রাও দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো তারপরে টিফিনগুলোকে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে টিফিনের ভেতর অবধি
খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে টিফিনগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। এর মধ্যে যেহেতু সাদা তিল দেওয়া আছে, তিলগুলো ভাজা হয়ে বেশ একটু মুচমুচে হয়ে যাবে, খাওয়ার সময় গালের মধ্যে পরে খেতে কিন্তু দারুণ লাগে। একে একে 3টে টিফিন দেখো আমি ভেজে নিলাম। আর এইভাবে সুজির টিফিন বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিয়ে দিতে পারো, দেখবে বাচ্চারা একদম টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে। এর সাথে কোনো রকম তরিতরকারির প্রয়োজন হয় না। বাচ্চাদের খেতে দেওয়ার সময় শুধুমাত্র একটু টমেটো সস দিয়ে সার্ভ করবে, তাহলে দেখবে বাচ্চারা একদম চেটে পুটে খেয়ে নেবে। তো আজকের এই সুজির টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই রকম সব নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।